ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতাং। নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষ বিমল মুখার্জি। তো আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব বলে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই যে যত রকমের জ্যোতিষ যোগ বা দোষ আছে সেগুলোকে আপনি ধরুন রত্ন দিয়ে যে প্রতিকার করা হয়, আদৌ কি সেই রত্ন দিয়ে প্রতিকার হয়? ধরুন আপনি একটা যে কোনো দোষের মধ্যে আপনার প্রবলেম চলছে, সেটা আপনার কালসর্প হোক বা মাঙ্গলিক হোক, এই যে দোষগুলো বা যে কোনো আপনার ধরুন মানে যে কোনো দোষই হোক, সেই দোষ যদি আপনার জন্মছকে থাকে, সেই জন্মছকে দোষ থাকাকালীন আপনি যদি কোনো রত্নের মাধ্যমে আপনি যদি প্রতিকার করতে চান, সেক্ষেত্রে কি প্রতিকার হয়? হ্যাঁ বলবো, যে কারণে বলবো, কারণটা হচ্ছে দেখুন জ্যোতিষের যে ব্যাপারটা সেই ব্যাপারটা হচ্ছে, আপনি জন্মকুণ্ডলিতে যদি কোনো রকম একটা গ্রহের প্রবলেম থাকে বা আপনার কোনো রকমভাবে তা একটা গ্রহের সঙ্গে আর একটা গ্রহের যদি কোনো রকম দৃষ্টি বিনিময়ের জন্য কোনো রকম প্রবলেম হয় বা নানা রকমের এরম ধরনের প্রবলেম যদি থাকে, সেক্ষেত্রে যেরকম আপনার জ্যোতিষের মাধ্যমে আপনার রত্ন বলুন বা কোনো সাবস্টিটিউট, কোনো রকম রত্নের যে সাবস্টিটিউট তাকে আপনি মূল বলুন বা যেরকম ধরনের দিয়ে আপনার ব্যাপারটাকে প্রতিকার করানো যায়। সেক্ষেত্রে ধরুন এই যে কালসর্প দোষ, এই কালসর্প দোষ, এই কালসর্প দোষ কি যদি কারোর হয়ে থাকে, সেক্ষেত্রে কি কালসর্প দোষ যাদের হয়ে আছে বা যাদের কালসর্প দোষ হয়েছে জানতে পেরেছেন, তারা কি রাহুর জন্য গোমেদ পড়লে আপনার কি এটাকে কমবে? কখনো সেটা কমে? কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এই যে দোষগুলো, মাঙ্গলিক দোষ আছে, সেক্ষেত্রে যদি কোনো রকমভাবে আপনার তার উপরে ধরুন কোনো একটা গ্রহের শনি বা রাহু একটা দৃষ্টি পড়েছে বা তার সাথে কোনো একটা দুটো গ্রহের তিনটে গ্রহ একসঙ্গে সপ্তম ঘরে আছে বা অষ্টম ঘরে আছে, মাঙ্গলিক সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে কি আপনার কোনো রকমভাবে আপনি কি লাল পলা দিয়ে বলুন বা আপনি অন্য কোনো রকম গ্রহের প্রতিকার করে আপনি কি সেটাকে ওই মাঙ্গলিকের দোষ থেকে আপনি রেহাই পাবেন? পাবেন না, পাবেন না। সেই জন্যই আপনাকে তখন করতে হয় কি, তন্ত্রের মাধ্যমে যেতে হয়। তন্ত্রের মাধ্যমে, হ্যাঁ দেখে নেবো টেলিফোনে কে আছে। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ দাদা, আমি রিয়া জানা বলছি তারকেশ্বর থেকে। রিয়া জানা? হ্যাঁ, আমার তারকেশ্বর দিদির থেকে? বিয়ের জন্য গিয়েছিলাম, আপনাকে ওই জন্যই ফোনটা করলাম যে আপনি যে ডেটটা বলেছিলেন ওর মধ্যেই আমার দিদির বিয়েটা হয়ে গিয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, রিয়া জানা, আচ্ছা আচ্ছা, তোমার দিদি আমার কাছে এসছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই আচ্ছা বিয়েটা হচ্ছিল না, আপনি ঠিক বলেছিলেন যে এই টাইমের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। গিয়েছে। হুম। তো এখন বিয়ে হয়ে গেছে, তো এখন কি হ্যাঁ বিষয় হ্যাঁ নিয়ে জানতে চাইছো বলো? দাদা, ওই জন্যই ফোনটা করলাম যে আপনি যে টাইমটা বলেছিলেন ঠিক সেই টাইমটার মধ্যেই বা বিয়ে এরম হতে। ধরনের ফোন এলে তো আমরা খুবই খুশি হয়, মানে আমরা বিশ্বাস করো আমার আমিও চাই যে আমি যে প্রতিকারটা করি বা যে প্রেডিকশন দিই, যাতে তোমাদের কাজে লাগে বা তোমরা উপকার পাও। তো আমার আরো ভালো লাগে যখন কেউ উপকার করে সেটা স্বীকার করে বা আমাদের বলে যে আমি এই কাজটা পেয়েছি, তখন কিন্তু আমাদের মানে ভেতর থেকে কি হয় আমি তোমাকে বলে বোঝাতে পারছি না। একদমই দাদা, মানে অনেকেই বলেছিল যে হবে না, শুধু আপনিই বলেছেন কিন্তু ওই টাইমের মধ্যেই হয়ে যাবে। না 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 না, কি বললো, এমন কোনো ব্যাপার নেই যে হয় না বলে কোনো কিছু হয় না, ঠিক আছে? এই জ্যোতিষে মাধ্যমে এমন কিছু হয়, জ্যোতিষের মাধ্যমে তন্ত্রের মাধ্যমে যে কোনো কাজকে কিন্তু আপনি করে দিতে পারি। এটুকু আমি বলতে পারি যে সমস্ত রকম প্রতিকার কিন্তু এই জ্যোতিষের মাধ্যমে তন্ত্রের মাধ্যমে করা যায়, ঠিক আছে? অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো থেকো, তুমি রিয়া ভালো থেকো, হ্যাঁ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এই খবরটা আমায় জানানোর জন্য, ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ, যে বিষয় নিয়ে কথা বলছিলাম,
এবার তো শুনলেন যে একজন আমাকে ফোন করলেন যে তার কাজটা সে তার দিদির বিয়েটা কিন্তু মানে ঠিক টাইম মতো হচ্ছিল না, কিন্তু বিয়েটা পরে তার ঠিক টাইম মতো হয়ে গেছে। সুতরাং এই পরে যারা যাদের এই কাজগুলো হয় তখনই ভালো লাগে, তারা জানায় যখন, ঠিক আছে, নিজেকে এটা ভালো লাগে যে হ্যাঁ কাজটা করেছি, করতে পেরেছি, সাকসেস হয়েছি, এটা সাকসেস হয়েছে, তার কাজটা হয়েছে, এতেই ভালো লাগে। সুতরাং আমাদের দেখুন, আমি প্রথমেই বলে রাখছি, বলিও প্রত্যেকটা ইয়েতেই বলি যে দেখুন, এই জ্যোতিষটা হচ্ছে আমার পেশার থেকেও নেশা। আমি চাই যদি কোনো রকমভাবে আমার এই নেশার মাধ্যমে আমি যদি কারোর কোনো উপকারে লাগতে পারি, এই উপকারে লাগতে পারাটাই কিন্তু, যদি কোনো রকমভাবে আমি একটু উপকার, আমি নিজেকে অনেক আপনাদের কাছে যদি কোনো রকম উপকারে লাগতে পারি, তাহলে কিন্তু আমি নিজেকে খুব উপকৃত হতে পারবো। সুতরাং আমি চাইবই যাতে আমি যে প্রেডিকশন করি সেই প্রেডিকশনটা যাতে রীতিমতো ভালো হয়, রীতিমতো কাজটা পান আপনারা। আপনার কাছে, আপনি আমার কাছে আসছেন, এসে আপনি আপনার হতাশা জানাচ্ছেন। আপনার সেই হতাশাকে যদি আমি ঠিকভাবে আপনার কাজটা করে দিতে পারি, তো আপনি আমাকে তো ছেড়েই দিন, আপনি তো আমার কাজের কর্মের তো গতি বাড়বেই। সুতরাং আমি আপনাকে বলতে পারি যে আপনি 10টা জায়গায় বলেও বেড়াবেন যে হ্যাঁ আমার এই কাজটা হয়েছে। সুতরাং এই করেই কিন্তু আমাদের জ্যোতিষ প্রসার বাড়ে, ঠিক আছে। আর যে বিষয় নিয়ে কথা বলছিলাম, তো এই যে কালসর্প দোষ, তো এই কালসর্প দোষ অ্যাকচুয়ালি কিন্তু ওই রত্নের ভেতর দিয়ে কিন্তু প্রতিকার হয় না, ঠিক আছে। এই ত্রম্বকেশ্বর, নাসিকে ত্রম্বকেশ্বরে গিয়ে আমরা একটা পুজো করি, একটা পুজো পাঠাই, যার হয়েছে তার নামে একটা পুজো পাঠাই। ওখানকার পুজো করে আসার পর আমরা এখানে একটা যাগযজ্ঞ করে একটা কবচ করি, তাবিজ করি, ঠিক আছে। কবচ করার পর সেই কবচ আমরা ধারণ করাই, এবং রীতিমতো কিছু নিয়ম মেপে চললে এই কালসর্প দোষ কিন্তু একদম মানে প্রতিকার পাওয়া যায় না বলবো না, কালসর্প প্রতিকার পাওয়া যায়, ঠিক আছে। সুতরাং এরপরে আপনাকে বলতে পারি যে আপনাদের যে বলছি না, এটা যে বলছি না যে রত্ন ছাড়, রত্নে যে কাজ হয় না, এটা তো নয়, কিন্তু কথাটা কিন্তু তা নয়। রত্নের মাধ্যমে কাজ হবে, রত্নের দ্বারা কাজ হয় না এর কথা কিন্তু কেউ বলতে পারবে না। রত্ন, অরিজিনাল রত্ন, গ্রহ রত্ন কিন্তু কাজ কথা বলে, কিন্তু যেসব সমষ্টিগত গ্রহের মাধ্যমে, সমষ্টিগত কতগুলো গ্রহের মাধ্যমে যে দোষ যোগ সৃষ্টি করে, সেই দোষ বা যেগুলো আছে সেগুলো কিন্তু ওই আপনার রত্নের মাধ্যমের থেকে আপনার তন্ত্রের ক্ষেত্রে প্রতিকার ভালো হয়। বলার মূল বক্তব্যটা হচ্ছে এটাই। সুতরাং আপনারা যদি মনে করেন এই ধরনের কোনো যোগ বা দোষ আছে, সেক্ষেত্রে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে কথা বলে আপনি আপনার প্রতিকার করান। আপনি আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চান আপনারা, তাহলে নিচে যে দুখানা নাম্বার পড়ছে, এই দুটো নাম্বারে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। প্লাস আপনাদের এও বলতে পারি যে প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টার মধ্যে পর্যন্ত আমি ফ্রি প্রেডিকশন করি, যে কোনো একটি বিষয়ে ফোন করলে কোনো পয়সা লাগে না। আপনারা ফোন করতে পারেন এই দুটো নাম্বারে, যে কোনো একটা নাম্বারে ফোন করবেন। যদি কোনোটা ব্যস্ত থাকে সেকেন্ডটায় করুন, যদি দুটো ব্যস্ত থাকে তাহলে একটু অপেক্ষা করুন, অবশ্যই আমার সঙ্গে কথা হবে, ঠিক আছে। এই 1 ঘন্টার মধ্যে আপনারা যদি মনে করেন ফোন করবেন, অবশ্যই যে কোনো একটি বিষয় নিয়ে, কারণ 10টা 5টা বিষয় নিয়ে আমি কথা বলার মতো সময় থাকে না। সুতরাং আপনারা কথা বলতে পারেন ওইটুকুনি টাইমের জন্য। আজকে সময় একেবারেই হাতে শেষ, তো সময়ের সঙ্গে তো আমাদের তাল মিলিয়ে চলতে হয়, সময়কে তো কেউ আটকে রাখতে পারে না। সুতরাং সময় একদমই শেষ হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। সুতরাং আপনারা ভালো থাকবেন। আজকের মতো আসছি, আবার পরের দিন দেখা হবে। নমস্কার নেবেন।